মঙ্গলবার ভোর থেকে উত্তরবঙ্গ জুড়ে কনকনে ঠান্ডার পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে জলপাইগুড়ি ও শিলিগুড়ি কুয়াশার চাদরে মোড়া রয়েছে। বেলা সামান্য বাড়ার সাথে সাথে দৃশ্যমানতা অনেকটা বেড়েছে, কিন্তু ঠান্ডার হিমেল হাওয়া দিব্যি বয়ে চলেছে। ভোর থেকে তো গুঁড়ি গুঁড়ি শিশির পড়ছে, রাস্তাঘাটও ভিজে গিয়েছিল, বেলায় তা নেই। তবে সূর্যের যে দেখা মিলবে না তা পরিষ্কার বোঝা যাচ্ছে, যেন মনে হচ্ছে বৃষ্টির মেঘে ঢেকেছে আকাশ। তবে আবহাওয়া দপ্তরের যা হিসেব তাতে বৃষ্টি দেখা দেবে বুধ ও বৃহস্পতিবার, তাও এই রাজ্যের অনেক জেলায়। সেই বৃষ্টি থেকে বাদ থাকবে না উত্তরবঙ্গ। তবে এদিন সকালে তো ওই ধরনের কুয়াশার জেরে শরীরে থাকা পোশাকও ভিজে গিয়েছিল। অনেক পথচারীকে আবার রাস্তার পাশে হঠাৎ করে আগুনে কুণ্ডের সামনে গিয়ে তাপ নিতে হচ্ছিল। এভাবেই পশ্চিম বর্ধমানও কুয়াশার কবলে রয়েছে সকাল থেকে। রাস্তায় দৃশ্যমানতা অনেক কম থাকায় জাতীয় সড়ক ও রাজ্য সড়ক জুড়ে ধীর গতিতে চলছে যান চলাচল। বলা যায় প্রচণ্ড শীতের ঠেলায় কাবু হয়ে পড়েছে ওই শিল্পাঞ্চল এলাকা। সকলেই আসানসোল এলাকায় রাস্তায় বের হচ্ছেন গরম পোশাক পরে। এত ঘন কুয়াশার দাপট থাকায় এবং প্রচণ্ড শীতের কবলে এই শিল্পাঞ্চলবাসীদের অবস্থা ভীষণই কঠিন হয়ে পড়েছে। তাই যানবাহনও অন্যান্য দিনের তুলনায় এদিন যথেষ্ট কম পরিমাণে চলছে। অন্যদিকে পৌষ মাস তো শেষ হলো সোমবার, আর এদিন তো পয়লা মাঘ। কিন্তু গতকাল যে অবস্থা ছিল তা থেকে যথেষ্ট কঠিন হয়ে উঠেছে শীতের সকাল এই দিনটিতে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন মাঘের শুরু, আর তাপমাত্রার পারদ দার্জিলিংয়ে নেমে দাঁড়িয়েছিল সকালের দিকটায় মাত্র 2 ডিগ্রি সেলসিয়াসে। আর ঠিক তার থেকে অনেক নিচে অর্থাৎ দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় সেই পারদ নেমেছে 6 ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরে বাতাসের উপস্থিতির কারণেই এই অবস্থা। তবে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এই মঙ্গলবারও চলবে একই রকম শীতের স্পেল, কেননা দ্বিতীয়ার্ধে পশ্চিমী ঝঞ্ঝা এবং সাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করায় কিছুটা পারদ চড়বে। হালকা বৃষ্টির পরিবেশ সৃষ্টি হবে, যা চলবে 18ই জানুয়ারি পর্যন্ত। ফলে বলতেই হচ্ছে বৃষ্টি দিয়েই মাঘের শুরু। আবার আবহাওয়া দপ্তর এও জানিয়েছে এদিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে কারণে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার কিছু এলাকা এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলায়। আবার পশ্চিমের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ওপরও বিরাজ করছে। অন্যদিকে উত্তরবঙ্গ জুড়েও ঠান্ডার পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। যেমন বুধ ও বৃহস্পতিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। আর এদিন থেকে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বৃষ্টির ব্যাপকতা ওই দুদিন বাড়বে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবার বঙ্গোপসাগরে উচ্চচাপের পরিস্থিতিও তৈরি হচ্ছে। সেজন্য এদিন বেলার দিকে পরিবর্তন দেখা দিতে পারে বঙ্গের আবহাওয়ার। পশ্চিমী ঝঞ্ঝা, শীতল হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে পূবালি গরম হাওয়ার সংস্পর্শেই রাজ্যে বৃষ্টির দেখা মিলবে। এদিন সকালেও ছিল ঘন কুয়াশার দাপট, সেজন্য তাপমাত্রা একই রকম থাকবে। এদিন শীতের দাপট ছিল সকালের দিকে, সেজন্য বেলা বাড়ার সাথে সাথে পূবালি হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। কমবে উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব। তবে ওই দুদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। খুবই খারাপ, কুয়াশা, ঠান্ডা, ঝপ 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 করে পড়তেছে, মাথা পুরা ভিজে যায়, বরফের জল, দারুণ ঠান্ডা, হাতগুলা বরফ হয়ে যায়।